হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম। কিছুদিন আসতে পারিনি, আমি একটু অসুস্থতার কারণে আসতে পারিনি। যাই হোক, এখন এসে গেছি তোমাদের ভালোবাসার টানে। আর প্রত্যেক দিন আইএসএফ ভাই চ্যানেল থেকে ভিডিও তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে, অসুবিধে নেই। আর আমি আজকে এসেছি, দিন কতক ধরে কিছু ভিডিও চর্চা হচ্ছে, আমি দেখছিলাম সেই ক্যানিংয়ের সেই ডগ দাদা, আর একটা দাদা আছে নতুন করে আবার এসছে কালো চশমা চকিতে, এটা হচ্ছে খেকি ডগ দাদা। তাই এই দুটো ডগ দাদাকে নিয়ে আমি আবার এসছি আজকে ভিডিও করতে। তা যাই হোক, ক্যানিংয়ের দাদাটা বারবার আমি দেখছি এই ছোট ছোট ইউটিউবারদের ওপরে, নওশাদ ভাইয়ের সাথে তো পেরে ওঠে না, তাই ছোট ছোট ইউটিউবারদের ওপরে এবার অ্যাটাক করছে। তা যাই হোক, এই ক্যানিংয়ের দাদা, ডগ দাদা যেটা, এই ডগ দাদা মিডিয়াদের ওপরে তো করছে। আর আমাদের আইএসএফ ভাই বলে একটা চ্যানেল ছিল, মানে আইএসএফ বাংলা বলে যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটাকে বহুবার মেরেছে, আবার দুটো চ্যানেলকে টার্গেট করেছে, করে উনি আবার প্রকাশ্য টালানোর হুমকি দিচ্ছে। এই ভিডিওটা আগে দেখে নেন, তারপরে আমি বলছি। রায়পুরের সভা থেকে বলেছিলাম এই দুটো চ্যানেলকে যেখানে পাবেন সেখানে কেলাবেন, এই দুটো ইউটিউবারকে। আমি আজও বলছি এখানে দাঁড়িয়ে, এই দুটো চ্যানেল ইউটিউবার, তাদের যেখানে পাবে সেখানে কেলাবেন, বাদ বাকি দায়িত্ব হচ্ছে আমার। আমি একদম পরিষ্কার ভাবে আজ এখানে বলছি। ভিডিওটা দেখলেন, এবার বলেন, এই যে ক্যানিংয়ের ডগ দাদা নওশাদ ভাইয়ের সাথে তো পারলো না, ওই জন্য মিডিয়াগুলোকে এবার ধরছে, ছোট ছোট চ্যানেলগুলোকে। উনি বলছে ছোট ছোট চ্যানেল, কিন্তু এদের ওপরেই মানুষকে লেলিয়ে দিচ্ছে। তা যাই হোক, ক্যানিংয়ের ডগ দাদা, আপনাকে বলছি, আপনি যেগুলো করছেন খারাপ করছেন। আমরা কিন্তু শুধু ওরা দুজন না, আমরা সবাই আছি। আর থানা এখনও বিকিয়ে যায়নি, কোর্ট এখনও বিক্রি হয়ে যায়নি। বলছি ক্যানিংয়ের ডগ দাদা, যে সময় সিপিএম আপনি বলছেন না হারমাত বাহিনী, ওই বাহিনীতে আপনি ছিলেন, তখন তো মমতা দিদিকে আপনিই তো সেই মারতে গিয়েছিলেন। এই মনে আছে তো ডগ দাদা? এখন তুমি মানে পইতে পুড়িয়ে বাউন হয়েছো নাকি? তা ডগ দাদা, এখন মমতা তোমার মা হয়েছে, তখনই তো তুমি মমতা ব্যানার্জিকে মারতে চেয়েছিলেন যখন সিপিএম আমলে ছিলেন। ভুলে গেছেন সব? তা ভুলে গেলে হবে না দাদা। এই যে মিডিয়াগুলোকে মারতে চায়েন না, কারণ নরম জায়গায় হেঁচড়াতে ভালো লাগে, শক্ত জায়গায় বিড়ালে হেঁচড়ায় না। যেই দিদি এলো, তুমি আবার দিদির দলে চলে গেছো। আগামী দিন কে জানে বিজেপি করবে না তুমি, কারণ বিরুদ্ধে গিয়ে কথা বলো না বিজেপির, কিন্তু তুমি আইএসএফের বিরুদ্ধে কথা বলো খুব। আইএসএফের একটা নেতা, তাই তোমার ঘুম হারাম হয়ে গেছে, একটা নেতায়। তো তুমি বিজেপির হয়ে একটু বলো দাদা, তাই তো বলবো যে তুমি মুসলিম প্রিয়, তুমি জাতি প্রিয়, তুমি ধর্ম প্রিয়, সবার প্রিয়। বন্ধুরা, এই আবার একটা বেরিয়েছে ভাঙড় থেকে। এই ভাঙড় থেকে যেটা বেরিয়েছে কালো চশমা চকি দিয়ে, নেতা ভাব, কিন্তু খেকি কুত্তা ডগ। তা এই ডগ বেরিয়ে খালি বলছে ওর জিনা হারাম করে দেবো, ওর জিনা হারাম করে দেবো। তা যাই হোক, আমি একটা গল্প শোনাই। একটা মোটর ভ্যান আর একটা এলপি। তা যে মোটর ভ্যানটা কিনেছে সে তো বিরাট ড্রাইভার, 1.5 লাখ টাকার মোটর ভ্যান, রাস্তা দিয়ে খুব যায়। আর একটা এলপি, তার তো সেই ভাব নেই, রাস্তা দিয়ে যাচ্ছে, এখন মোটর ভ্যান এসে এলপিটি ধাক্কা মারার পরে তার তো ছিঁড়ে কেটে গেল মোটর ভ্যান এলার। বহুত লবচাপানি দিন কতক দেখানির পরে সেইভাবে হসপিটালে ভর্তি করা হলো। হবার পরে এই মোটর ভ্যান এলার যখন বাড়ি আনা হলো, তাও একটা বটগাছের গোড়ায় বসে থাকে আর কাঁদে। এখন ওর বাড়ির লোক জিজ্ঞেস করে, কি গো কাঁদছো কেন, কি হয়েছে? তা তখন মোটর ভ্যানওয়ালা বলে যে আমি তো ভালো হয়ে গেছি, কিন্তু ওই যে এলপির পিছনে লেখা ছিল যে আবার দেখা হবে বন্ধু। তা যাই হোক, এই সেই মোটর ভ্যানওয়ালা এখন নওশাদ সিদ্দিকীর জিনা হারাম করে দেবে বলছে। এইবারে এই ভিডিওটা দেখো। জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না, যেখানে মিটিং করবে মঞ্চ ভেঙে গুড়িয়ে দেবো। একদম আইএসএফ এর একটা মিটিং করতে দেবো না ওকে। ওর নওশাদ সিদ্দিকীকে আগে ওর যে জাঙ্গিপাড়া সেখান থেকে জিতে আসতে হবে, তারপর ভাঙড়ে মিটিং মিছিল করতে দেবো। ও যেখানে মিটিং মিছিল করবে ওর মঞ্চ ভেঙে গুড়িয়ে দেবো। ওর একটা মিটিং মিছিল ভাঙড়ে করতে দেবো। তা বন্ধুরা, এ যে সেই মার খেয়েছিল না, সেই মার খাবার পরে এর মাথাটা কাজ হচ্ছে না, ওই জন্যই বারবার বলছে বাবা তো পারলো না, ক্যানিংয়ের যে ডগ ও তো পারলো না,
তা যাই হোক, একে এখন লেলিয়ে দেওয়া হয়েছে, তোমার ভিডিও ভাইরাল হয়েছে, সবাই তো দেখেছো, কল রেকর্ড ভাইরাল হয়েছে। তা যাই হোক, এ এখন বড্ড লাফাচ্ছে, প্রেস মিডিয়ার সামনে কালো চশমা পরে এসে মনে হবে চোখ কাটিয়েছে, ছানি পড়েছিল চোখে। তা যাই হোক, এ এখন এসে খালি বলছে নওশাদ সিদ্দিকীর 26-এ এসে আমি স্টেজ ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। তা বলি ভাই কেমন লাগলো? এখন তো নিজের লোকেরাই নিজেকে দিচ্ছে, কেমন লাগলো? জলে, খুব জলে। কেন কখনো কংগ্রেস, কখনো সিপিএম, কখনো টিএমসি, আবার বউ দিয়ে মহিলাদের মার খাওয়াচ্ছ। তুমি বিরাট বড় ষাঁড় তো, এরম ষাঁড়গিরি করো না, সিং ভুঙে কোথায় চলে যাবে ভাই। তা যাই বলি, ভাঙড়ের কালো চশমা পরা ডগদা বেশি লাফালাফি করো না। সওগাতদা কিছুদিন আগে বলেছিল এবারে রাজনীতি লাশের ওপর হলেও হবে, 2-5 জন চলে যাবে। তা আমার মনে হয় প্রথম নম্বর তোমার, খালি গায়ে কিরম দিল মাথায় চর। তা ডগদা ভালো হয়ে যাও, ভাঙড়ের ছোট খেঁকি ডগের মতো থাকো। এই তুমি নেতা হবা, হ্যাঁ, তুমি লোকজনকে পিটিয়ে নেতা হবা, মিডিয়াদেরকে পিটিয়ে নেতা হবা। তুমি বারবার প্রেসের সামনে আসছো আর বলছো ওর জিনা হারাম করে দেবো, ওর এই করে দেবো। তোমার জিনা তো হারাম করে দিচ্ছিল এদিনকো 30টা বাইকই 60 জন মিলে, কেমন লেগেছিল? জিনা হারাম হয়ে যাচ্ছিল তো, নিজের লোকই তো করছিল। তা যাই হোক, বেশি বাড়াবাড়ি করো না, প্রেসের সামনে আর এসো না। আর আমি আমাদের ভাঙড়ের ভাইদেরকে বলছি, এই ডগদার পিছনে লেগো না কেউ, কারণ লাগলে এর ভ্যাকসিন নেই, তোমরা অকালে মরে যাবে। এই খেকি ডগ যদি কারুর কামড়ায়, সে অকালে মরে যাবে। তা যাই হোক ভাই, ভাঙড়ের ভাই, এই ডগদারে তোমরা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করো, কেউ যেন মারধর করো না, ওরে ছেড়ে দাও, ও চুরি করে খাক। এখন ধার খেয়ে তো লোকের গালাগালি দেয়, আমরা তো শুনছি। দেখ ভাঙড়ের কালো চশমা পরা খেকি ডগ, তোকে বলছি, তুই বলছিস না নেতা হবি, তুই জীবনে নেতা হতে পারবি না, তোর লোকেরাই তোর ওরম পেটাবে খেকি কুকুরের মতো। আর তুই বলছিস না নেতা কারে বলে, দেখ এই নেতার ভিডিওটা দেখে বিচার করবি, নেতা ও হবে না তুই হবি। তুই তো খালি বারবার বলিস বুকির পাঁটা দেখবো, মার দুধ খেস কতটা দেখবো। তা তোর বাবাও বলতো ক্যানিং থেকে বুলডগটা। তা তোদেরকে বলছি, তোরা নেতা হতে পারবি না, যত যাই করিস তোরা নেতা হতে পারবি না। এই নেতার ভিডিওটা দেখ। ভালো আছে তো, বাচ্চাগুলোকে ভালো করে পড়াতে হবে। হ্যালো, বুঝতে না, বাচ্চাগুলো তো ভবিষ্যৎ। এখানে বাবু ভালো করে পড়া হয় এখানে। দিদি আমি মুসলমান, আমাকে দিদি বাঁচিয়ে নেবে, দিবা স্বপ্ন হচ্ছে। আর যদি মনে করেন আমি হিন্দু, আমাকে শুভেন্দু অধিকারী বাঁচিয়ে নেবে, এও দিবা স্বপ্ন হচ্ছে। তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা বলুন না রে ভাই। মুসলমান হিন্দুকে বাঁচানোর দায়িত্ব তো শুভেন্দু অধিকারী নিয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়েছে, বলছো তো ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছ তো। তাহলে তিলোত্তমা এখনো সুবিচার পেল না কেন, সে কোনো কথা বলছে? এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে, 26,000-এর মধ্যে 26,000-ই কি দুর্নীতিগ্রস্ত? 8-10,000 12,000 দুর্নীতিগ্রস্ত, বাকি তুই 14,000 16,000 তো ফ্রেশ মেধার ভিত্তিতে আপনার আমার বাড়ির ছেলেরা চাকরি পেয়েছে। তো বাকি 16,000-এর জন্য শুভেন্দুবাবু চিৎকার করছে। এটা বুঝতে হবে, এ ক্ষমতা লোভী। ক্ষমতার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, ক্ষমতা পেয়ে যাবে, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি পিছিয়ে বর্গে, তোমার পেছনে আর বললাম না, বুঝতে পারছেন তো? তাই যদি মনে করেন সমাজকে ভালো রাখতে হবে, সমাজকে সুস্থ রাখতে হবে, আমরা সকাল সন্ধ্যা একসাথে বসবাস করছি, দীর্ঘকাল ধরে আমরা এক জায়গায় উঠা বসা করছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, তাহলে আপনাকে আমাকে শপথ নিতে হবে, এই বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে। এই বিজেপি এই তৃণমূল থাকলে সমাজে কোনোদিন একসাথে এরা আমাদেরকে বসবাস করতে দেবে না। তার প্রমাণ আমি একটা নয় একাধিক আছে, একটা নয় একাধিক প্রমাণ আছে। যদি মনে করেন না এদেরকে এরাই আমাদের বাঁচাবে, তাহলে সেই দিন আসছে যেদিন আপনারা ঘুম থেকে উঠে বলবেন এ কি সকাল, রাতের চেয়ে অন্ধকার। তা বন্ধুরা, এর আগে দুখানা নেতা দেখালাম, তাই ক্যানিংয়ে একটা আর ভাঙড়ে একটা, এই দুটো নেতা তো পাগল হয়ে গেছে, তা এদের ভিডিও দেখালাম আর আমাদের নওশাদ ভাইয়েরও ভিডিও দেখালাম। এবার তোমরা বিচার করবে এই নেতা দুটো ভাষা থেকে কি মনে হয়, এই নেতা দুটো আগামী দিন নেতা করা যায়? ভাষা দুজনের মধ্যে কতটা ডিফারেন্স,
দেখেছেন নওশাদ সিদ্দিকী আর ওই যে ক্যানিং আর ভাঙড় থেকে যে দুটোকে দেখালাম, এদের মধ্যে ভাষার কতটা ডিফারেন্স। তা যাই হোক, নেতা বলে কাকে মানা যায় তোমরা বিচারটা করে দেবে, তোমাদের হাতে ছেড়ে দিলাম যে কোনটাকে নেতা বলে মানা যায়, আগের দুটো না পরেরটা। যাই হোক, আমি আমার মূর্খ অভিজ্ঞতায় যতটুকু পেরেছি গুছিয়ে বলার চেষ্টা করেছি, কতটা ঠিক কতটা ভুল বলেছি জানি না। যদি আমি কিছু ভুল করে বলে থাকি আমাদের খবর না ধরে তোমরা দেখবে। আর আমার আইএসএফ ভাই চ্যানেলটা দ্রুত যাতে এগিয়ে যায় তোমরা একটা করে সাবস্ক্রাইব করবে আর চেষ্টা করবে এই ভিডিওগুলো পুরো দেখার। আমি চেষ্টা করব সঠিক জিনিসটা তুলে ধরার।